হ্যালো বন্ধুরা, যন্তর মন্তরের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা পা বাড়াচ্ছি এক অজানা রহস্যময় জগতে, যেখানে সত্য আর কল্পনার মধ্যে সীমারেখা অস্পষ্ট। আমরা কথা বলবো সেই প্রাণী নিয়ে যার নাম শুনলেই শিহরণ জাগে, যার অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীরা হয়ে পড়েন বিভ্রান্ত, আর আমরা সাধারণ মানুষেরা হয়ে পড়ি মুগ্ধ। হ্যাঁ, আমরা কথা বলছি বিগফুটের রহস্য নিয়ে। এটা কি সত্যি একটি জীবন্ত প্রাণী, নাকি শুধুই একটি কল্পিত গল্প? আজকের এই ভিডিওতে আমরা গভীরে ডুব দেব এই অজানা রহস্যের জগতে। তাই সিট বেল্ট বেঁধে নিন, হেডফোনটা কানে লাগিয়ে নিন, আর লাইট নিভিয়ে দিন। প্রস্তুত হয়ে যান এক রোমাঞ্চকর যাত্রার জন্য। বিগফুট, এই নামটি আমরা অনেকেই শুনেছি, কিন্তু এই প্রাণীটি আসলে কি? বিগফুট হলো একটি বিশাল লোমশ মানুষের মতো প্রাণী, যাকে প্রায়ই উত্তর আমেরিকার গভীর জঙ্গলে দেখা গেছে বলে দাবি করা হয়। এর উচ্চতা সাধারণত 6 থেকে 10 ফুট, ওজন 500 পাউন্ডের বেশি। আর এর পায়ের ছাপ, সেগুলো এত বড় যে দেখলেই আপনার শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যাবে। কিন্তু বিগফুট শুধু আমেরিকার গল্প নয়, পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে এমন প্রাণীর গল্প শোনা যায়। হিমালয়ে এর নাম ইয়েতি, রাশিয়ায় আলমাস, আর অস্ট্রেলিয়ায় ইয়োহো। তাহলে কি এই গল্পগুলো শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে সত্য কোনো কাহিনী? বিগফুটের গল্প শুরু হয় শতাব্দী আগে। আমেরিকার আদিবাসী উপজাতিরা এমন একটি প্রাণীর কথা বলতো যাকে তারা সাসকোয়াজ বলে ডাকত। তারা বলতো এই প্রাণী অতি মানবীয় শক্তির অধিকারী, রাতের অন্ধকারে ঘুরে বেড়ায় আর মানুষের কাছ থেকে দূরে থাকতে পছন্দ করে। কিন্তু আধুনিক যুগে বিগফুট সত্যিই বিখ্যাত হয়ে ওঠে 1958 সালে, যখন ক্যালিফোর্নিয়ার একটি নির্মাণ সাইটে বিশাল পায়ের ছাপ পাওয়া যায়। সেই থেকে শুরু হয় বিগফুটের রহস্যের আধুনিক অধ্যায়। ঠিক আছে, এবার আসি মূল প্রশ্নে। বিগফুটের অস্তিত্বের প্রমাণ আছে কি? গত কয়েক দশকে হাজার হাজার মানুষ দাবি করেছেন যে তারা বিগফুট দেখেছেন, কিন্তু শুধু কথার কথা তো নয়, আমরা প্রমাণ চাই। আর এখানেই গল্পটা রোমাঞ্চকর হয়ে ওঠে। চলুন দেখে নিই বিগফুটের অস্তিত্বের পক্ষে কি কি প্রমাণ পাওয়া গেছে। সবচেয়ে বেশি পাওয়া প্রমাণ হলো বিগফুটের পায়ের ছাপ। এই ছাপগুলো এত বড় যে সাধারণ কোনো প্রাণী বা মানুষের পক্ষে এমনটা করা অসম্ভব। কিছু ছাপে এমনকি চামড়ার রেখাও পাওয়া গেছে, যা জাল করা খুবই কঠিন। কিন্তু সমালোচকরা বলেন এগুলো জাল হতে পারে। তবে প্রশ্ন হলো, কেন কেউ এত কষ্ট করে এমন জাল ছাপ তৈরি করবে? এবার আসি সবচেয়ে বিখ্যাত প্রমাণের কথায়। 1967 সালের প্যাটারসন গিমলিন ফিল্ম, এই ফুটেজে দেখা যায় একটি বিশাল লোমশ প্রাণী জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। এই ভিডিওটি বিগফুটের অস্তিত্বের পক্ষে সবচেয়ে শক্তিশালী প্রমাণ হিসাবে বিবেচিত হয়, কিন্তু এটাও বিতর্কর মুখে পড়েছে। কেউ বলেন এটা একটা মানুষের পরিচ্ছদ। তবে এত বছর ধরে এই ফুটেজের বিশ্লেষণ করেও বিজ্ঞানীরা একমত হতে পারেনি। আপনার কি মনে হয়, এটা কি সত্যি, নাকি একটা মাস্টারপিস জালিয়াতি? এছাড়া বিগফুটের গর্জনের মতো অদ্ভুত শব্দের রেকর্ডিং পাওয়া গেছে, যা কোনো পরিচিত প্রাণীর সঙ্গে মেলে না। আর লোমের নমুনা, কিছু নমুনা পরীক্ষা করে দেখা গেছে যে এগুলো কোনো পরিচিত প্রাণীর নয়। তবে সমালোচকরা বলেন এগুলো দূষিত বা জাল হতে পারে। এবার আসি সেই মানুষদের গল্পে যারা বলেন তারা নিজ চোখে বিগফুট দেখেছেন। এই গল্পগুলো শুনলে আপনার শরীরে কাঁটা দেবে। চলুন শুনে নিই কয়েকটি সত্যিকারের অভিজ্ঞতা। আমি ওয়াশিংটনের জঙ্গলে ক্যাম্পিং করছিলাম। মাঝরাতে হঠাৎ একটা অদ্ভুত গন্ধ পেলাম, যেন পচা মাংসের মতো। তারপর শুনলাম ভারী পায়ের শব্দ।
আমি টর্চ জ্বালিয়ে দেখি একটা বিশাল ছায়া আমার তাঁবুর পাশ দিয়ে চলে গেল। আমি ভয়ে চিৎকার করতে পারিনি। সকালে দেখি আমার তাঁবুর পাশে বিশাল পায়ের ছাপ। আমি আমার পিকআপ ট্রাক নিয়ে ওরগানের একটি পাহাড়ি রাস্তায় যাচ্ছিলাম। হঠাৎ আমার হেডলাইটের আলোয় দেখি একটা বিশাল প্রাণী রাস্তা পার হচ্ছে। তার গায়ে লম্বা লোম আর চোখ দুটো লাল ঝকমক করছে। আমি ব্রেক কষে থেমে গেলাম, কিন্তু সে দ্রুত জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। এমন হাজার হাজার গল্প আছে, কিন্তু প্রশ্ন হলো, এই মানুষগুলো কি সত্যি কিছু দেখেছেন, নাকি এটা তাদের কল্পনা বা ভুল বোঝাবুঝি? কিছু বিজ্ঞানী বলেন এটা হতে পারে ভাল্লুক বা অন্য কোনো প্রাণীকে ভুল বোঝা, কিন্তু যারা দেখেছেন তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন এটা কোনো সাধারণ প্রাণী নয়। এবার আসি বিজ্ঞানের কথায়। বিজ্ঞানীরা বিগফুটের অস্তিত্ব নিয়ে কি বলেন? দুঃখের বিষয় হলো, এখনো পর্যন্ত বিগফুটের কোনো দেহ, হাড় বা নিশ্চিত ডিএনএ পাওয়া যায়নি। এটা বিজ্ঞানীদের জন্য সবচেয়ে বড় সমস্যা। তবে কিছু বিজ্ঞানী মনে করেন বিগফুট হতে পারে গিগান্টোপিথেকাস নামক একটি প্রাগৈতিহাসিক প্রাইমেটের বংশধর, যারা বিলুপ্ত হয়ে গেছে বলে ধারণা করা হয়। কিন্তু তারা যদি বেঁচে থাকে, তাহলে কেন আমরা তাদের খুঁজে পাচ্ছি না? একটা তত্ত্ব হলো, বিগফুট অত্যন্ত বুদ্ধিমান এবং মানুষের থেকে লুকিয়ে থাকতে পারদর্শী। উত্তর আমেরিকার জঙ্গল এত বিশাল যে সেখানে একটি প্রজাতি লুকিয়ে থাকা অসম্ভব নয়। আরেকটি তত্ত্ব বলে, বিগফুট হয়তো শুধু একটা কল্পনা, যা আমাদের অজানা ভয় আর কৌতূহল থেকে জন্ম নিয়েছে। তাহলে বিগফুটের রহস্য কি কখনো সমাধান হবে না? আজকের আধুনিক প্রযুক্তি, ড্রোন, ট্রেল ক্যামেরা, ডিএনএ টেস্টিং, এগুলো কি আমাদের উত্তর দেবে? বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ এখনও বিগফুটের খোঁজে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই রহস্যের সমাধান করতে চাই, নাকি এই রহস্যই আমাদের মুগ্ধ করে রাখে? বন্ধুরা, বিগফুটের অস্তিত্ব সত্যি না মিথ্যা তা হয়তো আমরা কখনোই জানব না, কিন্তু এই রহস্য আমাদের মনে একটি প্রশ্ন জাগিয়ে রাখে। আমাদের পৃথিবীতে কত কিছুই বা অজানা রয়ে গেছে। হয়তো বিগফুট আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি এখনও আমাদের কাছে একটি রহস্য। আপনার কি মনে হয়? আপনি কি বিগফুটের অস্তিত্বে বিশ্বাস করেন, নাকি এটা শুধুই একটা গল্প? কমেন্টে আপনার মতামত জানান, আর এই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো আরেকটি রোমাঞ্চকর রহস্যের গল্প। ততক্ষণ ভালো থাকুন আর জঙ্গলে গেলে সাবধানে থাকুন। কে জানে, বিগফুট হয়তো আপনার পিছু নিয়েছে। অজানাকে এভাবে জানতে থাকুন। নতুন পর্ব নিয়ে ফিরছি। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।